আসসালামু আলাইকুম। আমি সুজন লাইভে আছি। আন্দাগুন্দাই কথা বলতেছি। আমি একটা জিনিস বারবার আমার মাথার মধ্যে ক্যাচ করে না। বারবার কথা বলা হয় সুপারস্টার সালমান শাহ। আমাদের সালমান শাহ 26টা ছবি করছে। সে হইছে সর্বকালের নায়ক, সেরা নায়ক সালমান শাহ। আর শাকিব খান কোন্নানের সেমের সলিউদ্দিন হে আইছে 2 দিনের বৈডাকি বাহিরে অন্য এই সুপারস্টার যদি থাকে 10বার যদি জন্ম হইয়া সাকিবের জন্ম, তাহলেও তো সালমান শাহর জায়গা শাকিব খান যাইতে পারবে না। তাহলে শাকিব খানে হগলা হে তরঙ্গ নতুন ছবি করতেছে, হ্যাঁ সুপারস্টার হগলা। আর 29 বছর হয়ে গেছে আমাদের সালমান শাহ, নায়ক সালমান শাহ মারা গেছে। হে হইল টাইলিং, পোশাক, মডেল, স্টারিং, হ্যাঁ সব কিছু। সে পোশাকের মডেল সেই টাইলিশ শিয়াইছে, জন্ম দিছে সে। পৃথিবীর বুকে যদি বাংলার বুকে যদি কোনো নায়ক জন্ম হইয়া থাকে, তাহলে এটা একটা সুপারস্টার সালমান শাহ আমাদের। আর কোনো নায়কের জন্ম হবে না। সাকিবের যদি আরো 10বার পৃথিবীতে 10বার যদি জন্ম হয়, তাহলেও তো সালমান শাহর জায়গা থেকে যাইতে পারবে না। সাকিবের মুখের কথায় যে যখন সালমান শাহ ছবি দেখতো হে, তখন হে শুরু 3তে পড়তো। আচ্ছা, কোথায় সাকিব, কোথায় সালমান শাহ? এই যে পরিচালকটা বলে এই সাকিব সুপারস্টার, সুপারস্টার, নো, পৃথিবীর 500বার জন্ম যদি হইয়া থাকে, তাহলে একটাই নায়ক, এটা আমাদের সুপারস্টার সালমান শাহ। এই যে আলেকজান্ডার ভাই, সে অনেকটি ছবি করছে। তার ছবি, প্রথম ছবি হচ্ছে ম্যাডাম পলি। হ্যাঁ, এই যে সালমান শাহ যে প্রশংসা করে, সারা পৃথিবীর মানুষ প্রশংসা করে। কি তার লেভেলে পড়ছে, সালমান শাহ লেভেলে পড়ছে? তার জায়গাত কি হে যাইতে পারবে? না, হে তার জায়গায় যাইতে পারবে? আমাদের সোহেল রানা, এই নায়ককে খুব ভালোবাসতাম। আসলে এই নায়ক ভাইনচুত। হে সালমান শাহর লগে সাকিবের তুলনা করে। আরে সাকিব কোথায় আর সালমান শাহ কোথায়? সালমান শাহ 29 বছর হয়ে গেছে বেটা, গাঞ্জাখোরের বাচ্চা, গাঞ্জাখোর। তারপরে কিবা তুই সাকিবের তুলনা কর, সালমান শাহর তুলনা করো? আমি কাটালি থেকে বলছি, আমি ময়মনসিংহ থেকে বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, তুই সাকিবে যদি হ্যাঁ মার দুধ জন্ম হইয়া থাকে, তাহলে তুই সালমান শাহর মতন একটা দেহা খাঙ্কির পুত, তুই কেন পারলে সুপার স্টার দে তলে কেডা গুনে? তুই কোনো বাইনচুত, তোর মতন কোনো নায়ক হয় রে? সালমান শাহ তুলনা করস, যারা তুলনা করে সালমান শাহর মতন, এটা বুকা বুকা, এটা বুকা, এটা কিছুই বোঝে না। সালমান শাহ পৃথিবীতে আসবে, সাকিবের জায়গাত কি সালমান শাহ হইতে পারবি? না, সালমান শাহের জায়গায় সাকিব হইতে পারবি। নাম্বার ওয়ান যদি পৃথিবীর জন্ম হয়ে থাকে, তাহলে বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটাই নায়ক, সালমান শাহ। হলিউড বলিউড যা আছে, তার পোশাক টাইল সালমান শাহর দিককে জন্ম দিছে, সালমান শাহ জন্ম দিছে। তো তারে ফলো করে সারা পৃথিবীর মানুষ। তাহলে তার লগে কেন সাকিবের তুলনা করে? এটা কেন তুলনা করে? এটা বুকা, এটা স্বর্গ। এই পৃথিবীতে জন্ম বসবাস করে না। আমি সোহেল রানাকে বলবো, আপনি মাতার বিন, দিন যাইতাছে, বয়স হইতাছে, আপনি ধৈর্যের সীমানা আপনি ব্যতিক্রম করুন না। আপনি যে জায়গাতে আছেন এই জায়গাতেই থাকেন ভাই। আপনি পুরাই কেন এই সালমান শাহ 29 বছর হয়ে গেছে, মারা গেছে। এবারের অহনো যে জনমত, অহনো যে তার গুণগান, তার লগে সাকিবের আপনি কিবা তুলনা করেন? আপনি কোনো নায়ক
আপনাকে অত সম্মান করি, আপনি অত ভালো মানুষ, আপনি তো এই সালমান স্যার জায়গাতে আপনি সাকিবের প্রশংসা করতে পারেন না। সাকিব কোথায়? আরে সাকিব তো আমারই 1-2 বছরে শুরু হবে। আমার আমার বয়স হয়েছে 83-তে জন্ম, 1983-তে জন্ম। আমি সালমান শাহর ছবি দেখছি, 19টা ছবি দেখছি। সালমান শাহ 26টা ছবি করছি। তাহলে আপনি সাকিবে সাকিবের লগে আপনি সালমান শাহর লগে সাকিবের কিবা তুলনা করেন? হ্যাঁ, আপনি কি নায়ক? আপনি তো কোনো নায়ক না। আপনি তো দিন যাইতাছে মাথা ঘিলু মানে মাথা তার ছিঁড়া যাইতাছে। আপনি এই একটা নায়ক মারা গেছে, এই নায়কের লাগে আপনি তুলনা করেন কিবা? 29 বছর হয়ে গেছে, অহনও তারে মানুষে যেভাবে ভালোবাসে, অহনো সেই জায়গাত কি শাকিব খান যাইতে পারছে? শাকিব খানের 2010 বার পৃথিবী জন্ম হয়ে আয়ে, তাহলে কি এই সালমান শাহর রেকর্ড হ্যাঁ বানতে পারবে? আমি হাতের কবজা বা কেটে ফেলবো যদি সালমান শাহর জায়গা থেকে যাইতে পারে। সারা পৃথিবীর মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম, 18 কোটি মানুষের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম, আমি হাতের কবজা কেটে ফেলবো সালমান শাহর জায়গাত। সালমান শাহর ব্যাট রেকর্ড হ্যাঁ বাইঙ্গা দেখ, দেখি হ্যাঁ কিরম বাপের জন্ম যদি হয়ে থাকে, একবার এক জন্ম হয়ে থাকে। সারা পৃথিবী এক ফি, আমি এক ফি। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। আমার বাড়ি ময়মনসিংহ বালুকা, আমি সুজন। আমি নামরা মুছিয়ে দিব, হাতের কবজা কেটে ফেলবো যদি আপনি সালমান শাহর রেকর্ড বাইঙ্গা তারুন।